আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত আবার আজি দক্ষিণ দুয়ার খোলা, ওপরে হাত, আজি দক্ষিণ দুয়ার। বুঝেছো তো? মা, আর মা, আর মা বলে ডাকিস না বাবা, আমাকে ডেকে আর কোনো লাভ নেই। কাশি যাব, কাশি যাব, আমাকে কাশির টিকিট কেটে দে বাবা, আমি কাশি চলে যাব রে। কিন্তু এসব এসব কি হচ্ছে মা? আমাকে কেন জিজ্ঞেস করছিস বাবা এসব কি হচ্ছে? বাড়িতে কি হচ্ছে সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে শুধু, যিনি আয়োজন করেছেন তাকে শুধু, তিনি লোকজন বাড়িতে সব ডেকে এনে রিহার্সাল করছেন, আবার এদেরকে ধেই ধেই করে নাচ করে দেখিয়ে দিচ্ছেন। পরাগ, পরাগ বুঝলি? দেখ 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 তোর বউয়ের কত মহিমে দেখ। কি ব্যাপার শিমুল, এসব কি হচ্ছে বাড়িতে? দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। তোমরা দাঁড়িয়ে কেন? আবার শুরু করো এসো। খবরদার শিমুল, আমি বারণ করছি, এসব কিন্তু এই বাড়িতে করবে না। কি সুচরিতা বৌদি, এই এই রিহার্সাল গুলো এই বাড়িতে কেন হচ্ছে? না মানে তোমরা কি মায়ের পারমিশন নিয়ে এটা করছো? না, আমাদের শিমুল ডেকে পাঠিয়েছে তাই আমরা এসেছি। পারমিশনের ব্যাপারটা আমরা কি করে জানবো? আর সব থেকে বড় কথা, তোমার মা যে এসব বিষয়ে খুব একটা পারমিশন দেবেন না, সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না বলো। আমরা তো শিমুলকে আমাদের ওখানেই যেতে বলেছিলাম রিহার্সাল করার জন্য, তা তোমরা ছাড়োনি। তাই শিমুল হয়তো ভেবেছে যে আমরা যদি এ বাড়িতে এসে রিহার্সাল করি তাহলে বোধহয় অশান্তিটা কম হবে, কিন্তু তাতে যে ব্যাপার এত বাড়াবাড়ি হবে সেটা বোধহয় শিমুলও আন্দাজ করতে পারেনি। কে জানে বাবা, বুঝতে পারি না। একটা পাড়াতে অনুষ্ঠান হবে, সেখানে পাড়ার মেয়ে বউরা সবাই পার্টিসিপেট করবে, সেখানে যদি শিমুল পার্টিসিপেট করে খুব খারাপ হবে কি বিষয়টা, খুব ক্ষতি হয়ে যাবে। কে জানে, আমার তো মনে হয় না। না কিন্তু আমাদের বাড়িতে এগুলো চলবে না। এই রিহার্সাল এগুলো বন্ধ করো, ইমিডিয়েট বন্ধ করো। বিপাশাদি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু আমি পারলাম না গো। এরা আসলে নিজেদের কথায় এতটাই অনড়, এতটাই অচল যে নিজেদেরকে বদলাবে না প্রমিস করেছে। আমি ভেবেছিলাম তোমাদের সবাইকে বাড়িতে ডাকবো, বিকেলবেলা নাচ গান হচ্ছে, সবার হয়তো ভালো লাগবে, সবার ভালো লাগবে এটা ভেবেই যে বিকেলটা একটু ভালো কাটছে বাড়িতে। কিন্তু না গো, এদের কোনো কিছুই ভালো লাগে না, সবকিছুই এদের খারাপ লাগে। তাই আমি আবারও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এখানে আর কিছুই হবে না গো, তোমরা বরঞ্চ অন্য জায়গায় রিহার্সাল করো, আর যা করবে আমাকে বাদ দিয়েই করো। এটা তো হতেই পারে না, তোকে বাদ দেবো কি করে? না না, তুমি পার্টিসিপেট করবে। हाँ, আমরা তো সবাই পার্টিসিপেট করছি শিমুল, সির্ফ তুমি করবে না। पर क्यों? না, তোমার নিজের তো কোনো মানা নেই, সবাই মানা করার জন্য তুমি এটার ভ্যালু কেন দেবে আমি বুঝতে পারছি না। দেখ 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 কেমন আমাদের ঘরের বউকে ভাঙাতে এসেছে, দেখ। এই যে মেয়ে, তুমি তোমার শ্বশুর বাড়িতে নিজে অশান্তি করেছো, আবার আমাদের বাড়িতে এসেছো বউ ভাঙাতি, না? শোনো, খবরদার বলে রাখলো, তুমি যদি আর একটা অধিক কথা বলেছো না, তাহলে কিন্তু আমি তোমার স্বামীর কাছে গিয়ে তোমার নামে নালিশ ঠুকে দেবো, তোমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তোমার নামে নালিশ ঠুকে দেবো। হ্যাঁ, আমাকে কিন্তু সোজা মানুষ পাও নে। এই শীর্ষা, আর কথা বাড়িও না, শুনতে পাচ্ছ তো কি বলছে? এখন যদি তোমাদের বাড়িতে গিয়ে নালিশ করে, তোমাদের বাড়িতে শুধু শুধু অশান্তি হবে। আর দয়া করে কথা বাড়িও না, এইবারটা আমাকে ছেড়ে দাও, তোমরা অন্য কোথাও রিহার্সাল করো। রিহার্সালে তুমি এমনি এমনি যাবো না, গেলে আমি তোকে নিয়েই যাবো। পরিষ্কার বুঝতেই তো পাচ্ছ বিপাশাদি, আমার যাওয়া হবে না। আমি একটা কথা বলি বিপাশা বৌদি,
ও যদি এই বাড়িতে থেকে রিহার্সাল করে কিংবা যদি অন্য কোনো বাড়িতে গিয়েও রিহার্সাল করে, সেক্ষেত্রে কিন্তু ও ওইখানেই থাকবে, ও কিন্তু আর ফিরবে না। এবং তখন কিন্তু ওকে সেখানে রাখার দায়িত্বটাও তোমাদেরই। কেন? বিপাশাদি চুপ করে যাও না, ওদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। দেখো বাড়িটা ওদের ওদের মতোই চলবে, আর আমি তো সব জেনেই এখানে এসেছি। তোমরা অন্য কোথাও গিয়ে রিহার্সাল করো। আর আজ তুই ওদেরকে নাচটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলি। কি হবে এখন? ওরা যদি ঠিকভাবে নাচতে না পারে? নিশ্চয়ই তোমাদের কেউ আছে, সে তুলিয়ে দেবে নাচ। তাহলে তুই এভাবে হেরে গেলি শিমুল? যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই তো হেরে গেছি গো। এ আর নতুন কি? আর আমি তো শুধু একা না, এই পৃথিবীতে প্রতিটা মেয়ে প্রত্যেকটা দিন হেরে যাচ্ছে না, কখনো নিজের কাছে, কখনো পরিবারের কাছে, কিংবা এই বৃহত্তর সমাজের কাছে। সবসময় তো হেরেই যাচ্ছে, তাদের অধিকার কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে তাদের ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আস্থা করে। এই তো হয়। এ আর নতুন কি কথা বলো? শিমুল, তুমি তোমার এই ভাষণগুলো থামাবে প্লিজ? ও কি কথা বলছিস বাবা? বেঁচে বেঁচে আমরাই তো এই ভাষণ আলা বউকে ঘরে এনেছিলুম না। সত্যি কথা বললে তখন ভাষণ হয়ে যায়, ভাষণ। এই বাড়িতে রিহার্সাল করলে কি এমন ক্ষতি ছিল? বৌদি ভাই বলছে আমাদের বাড়িতে মাকে বলে রিহার্সালের ব্যবস্থা করতে পারি। রিহার্সালের জায়গাটা তো সমস্যা নয় রে। রিহার্সাল তো যেখানে খুশি হতেই পারে, কিন্তু রিহার্সালে যাকে প্রয়োজন, শিমুলকে আমাদের রিহার্সালে আমাদের প্রোগ্রামের জন্য প্রয়োজন, শিমুলকেই তো আমরা পাচ্ছি না। পাড়ায় গিয়ে অন্য জায়গায় রিহার্সাল করা গেল না, কারণ শিমুল মনে করলো পাড়ায় গেলে যদি অশান্তি হয়, তাই জন্য এই বাড়িতে রিহার্সালের কথা ওই বললো যে ঠিক আছে এখানে বাড়িতে কোথায় রিহার্সাল করলে অশান্তি হবে না, কিন্তু বাড়িতে রিহার্সাল করাতে সেই একই অশান্তি আরো বড় আকারে হচ্ছে। সত্যি সত্যি কাকিমা, পরাগ, তোমরা না ভীষণ অচল, ভীষণ অনড়। তোমরা ঠিক করেছো, তোমরা নিজেদের কাছে নিজেরা প্রমিস করেছো যে তোমরা চোখ নাক মুখ বন্ধ করে রাখবে, তোমরা ভালো কিছু দেখবে না, ভালো কিছু শুনবে না, শেখাতে চাইলেও শিখবে না। তাহলে কে কি করে শেখাবে তোমাদের বলো? এভাবে হয়? এভাবে পারা যায়? বলছি তোমরা না এগিয়ে যাও, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। কিন্তু আমি ফোন করে কথা বলছি তোমার সাথে। বেশ, চল। পরাগ, বউকে শুধু তোর বউকে যে কাজ সে করলে কেন? আমাদের ছোট করার জন্যই করেছে তো। শিমুল, তোমাকে এতবার বারণ করা সত্ত্বেও এই কাজটা তুমি কেন করলে? আমি কিন্তু তখনই তোমাকে বলেছিলাম, তুমি বারণ করেছো, আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাব না, কিন্তু ওরা যদি আসে তখন আমি না করব না। আরে তোর নাম দেখাচ্ছে তো, তোর অজুহাত দিচ্ছে। আমাকে আগেও বলেছে, এখনো বলছে। তোর সঙ্গে নাকি কথা হয়েছে ওর? কি রে? আমার সঙ্গে তো তোমার কোনো কথা হয়নি। কথা হয় না? দেখ দেখ দেখ, কি মিথ্যেবাদী মেয়ে, হ্যাঁ? কি জাহাবাজ মেয়ে গো। কথায় কথায় মিথ্যে কথা, কথায় কথায় মিথ্যে কথা। মা, আর যাই বলুন আমাকে মিথ্যেবাদী বলবেন না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি কিন্তু আপনার ছেলেকে এই কথাটা বলেছিলাম। হ্যাঁ, ও ভেবেছিল হয়তো আমি মুখে যেটা বলছি সেটা আমি কাজে করব না, কিন্তু এখন থেকে জেনে রেখো, আমি মুখে যেটা বলি আমি কাজেও সেটা করি। মা, মা বলছি খাবার বেড়েছি, আজ আগে আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। খবরদার খবরদার, মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে এসো নে। আজ আমার বাড়িতে যে কাণ্ডখানা ঘটে গেছে, যে অপমান আমাকে সইতে হয়েছে, তারপরে আমার খাওয়া দাওয়া সব ঘুচে গেছে।
যা, তোকে খেতে হবে না। খাওয়া ঘুচে গেছে, যা তুই নাকে থাক, তোকে কিছু খেতে হবে না। মা, এটা আপনার বাড়ি, আপনার জিনিসপত্র, আপনার জায়গা। সেখানে আপনি আমার ওপর রাগ করে কেন খাবেন না বলুন তো? শুধু মা নয় শিমুল, আমরা কেউই খাবো না। প্রতিদিন বাড়িতে এই অশান্তি না আর ভালো লাগছে না। দাদা, তুই তোর বউকে নিয়ে আলাদা হয়ে যা। এসব অনাচার কিন্তু এ বাড়িতে চলবে না, আমি বলে দিচ্ছি। গো, অনাচার চলবে না। তোর বউ যেন কোনো অনাচার করে না, তাই না রে? কি হয়েছে বল, কি হয়েছে বল, আরেকবার বল। দাঁড়াও এখানে তুমি। এই পলাশ, তুমি ওর গায়ে হাত তুলছো কেন গো? দেখো, অন্যায় তো আমি করেছি, ও তো কিছু করেনি। ও তো তোমার বড় দিদি হয়, তুমি ওকে মারতে যাচ্ছ। এই মারটা আসলে তুমি তো আমাকে মারতে চাইছো, কিন্তু কি এমন অন্যায় করেছি বলো তো আমি? আর তোমাদের বাড়িতে তো এমনি লোকজন আসেই না। যারা এসেছিল তোমাদের বাড়িতে তারা কিন্তু আমাদের বিয়েতে অনেক কাজ করেছিল। কি হয়েছে, একটু এসেছিল, নাচ গান করছিল। আর এমন তো নয় যে তোমরা বাড়িতে ছিলে, তোমাদেরকে বিরক্ত করা হচ্ছিল। খবরদার শিমুল, খবরদার বলছি, একদম বাজে কথা বলবে না তুমি। তোমার মতো মেয়ের সঙ্গে না আমার পক্ষে থাকাটা সম্ভবই না। তুমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে শিমুল। না, শুনলি ফারাক, শুনলি কি বললে? শুনলি? তুই ক্ষমা চাইতে বললেই তাতে বললেন না। আরে ওর ক্ষমা আমি নিতে যাবো কেন? ও তো ক্ষমারও অযোগ্য, ওর ক্ষমা আমি কিছুতেই নেব না। আমি এমন কোনো অন্যায় করিনি যেখানে আমি কথায় কথায় পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব। এর আগের দিন আমি এটাই করেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। সেখানে আমি কেন পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে যাব? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বাড়ি ফিরে যে একটু শান্তিতে খাবারটা খাবো সেটারও উপায় নেই। কি না বাড়িতে বউ এসছে, এমন একটা বউ নিয়ে এসছি যে শান্তিতে খাবার খেতে দেয় না। বাড়িতে কোনো শান্তি নেই, শান্তি উধাও হয়ে গেছে। কই, আমাদের বাড়িতে এরকম তো আগে কখনো হয়নি। মা তো এত বছর ধরে সবকিছু সামলাচ্ছে, সব কাজ একা হাতে করছে। বলু, কার সঙ্গে কার তুলনা করছিস তুই? হ্যাঁ, একটা কথা বলি, শোন বাবা, তুমি এবার প্রতীক্ষা মাকে বলো যে তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসতে। এভাবে আমি আর থাকতে পারছি না। আর শোনো পরাগ, তোমাকে একটা কথা বলি, তোমার বউ, তুমি তাকে নিয়ে কি করবে না করবে তোমার ব্যাপার, আমি জানি না, কিন্তু এই অশান্তির মধ্যে তো আমি থাকতে পারবো না। এত অনাচার, এত অনিয়ম, এত স্বেচ্ছাচার, এ তো আমার বাড়িতে আগে কখনো হয়নি। আমার বাড়ির দরজায় কেউ কখনো উঁকি পর্যন্ত মারেনি। আর সেই বাড়ি আমার হাট হয়ে খোলা হয়ে গেছে গো। যে খুশি যখন খুশি আসছে, যখন তখন আসছে, নাচ চলছে, গান চলছে। আমার আর কিছু বলার নেই, আমি আর কিছু বলতে পারবো না। বলি, ও কি কথা পরাগ? হ্যাঁ, নতুন বউ কদিন হলো এসেছে, তারই মধ্যে এত এতবার বারন্ত তার। আচ্ছা, ওই প্রতীক্ষা মাও তো আসে নে, সেও তো আসে বাড়িতে। কই, সে তো এরকম করে নাই কখনো। সে মেয়ে তো তা পড়াশুনো শিখেছে, চাকরি বাকরি করে, রোজগার করে, মাস গেলি টাকা পায়। সে তো কখনো এরকম করে না। সে কাউকে নাচও শেখাতে যায় না, গানও শেখাতে যায় না। তো সবাই কি সবকিছু জানে মা? সে লেখাপড়া করেছে, লেখাপড়া শিখে চাকরি করছে। সে যদি নাচ গান জানতো তাহলে হয়তো নাচ গান করতো। কোন ভদ্রবাড়ির মেয়ে নাচ গান করে? হ্যাঁ, কে করে? শোনো, ও তো ভদ্রবাড়ির মেয়ে, তাই লেখাপড়া করে চাকরি করে। তোমার মতো ধেই ধেই করে নাচ গান করে না। এই প্রথম আমি তোমার থেকে জানলাম ভাই যে কোনো ভদ্রবাড়ির মেয়েরা নাচ গান করে না। আচ্ছা, একটা কথা বলো তো, এই মাঝে মধ্যে আমি যখন তোমার ঘরে যাই আমি দেখেছি যে তুমি মোবাইলে গান শোনো। তা কেন শোনো? তোমার তো শোনা উচিত না। আমি তো চা দিতে গিয়ে এটাও দেখেছি যে তুমি ওই মোবাইলে রিলস টিলস দেখো। তো ওই যে রিলস দেখো, সেটাতে যে শুধু মেয়েরা থাকে তা কিন্তু নয়, ছেলেরাও থাকে।
এগুলো দেখতে পারো, কিন্তু বাড়ির লোক যখন এগুলো করবে তখন সেগুলো মেনে নিতে পারো না, তখন সেগুলো অন্যায় হয়ে যায়, তাই তো? দাদা তুই কিন্তু ওকে বলে দে ও যেন আমার সঙ্গে কোনো কথা না বলে। আমি এই মহিলার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শোনো শিমুল, তুমি একেবারে গায়ে পড়ে ওর সঙ্গে কথা বলতে যাবে না, আমি তোকে বারণ করে দিচ্ছি। বেশ করে ও রিলস দেখে, রিলস দেখা আর বাড়ি বউয়ের নাচ দেখা দুটো তো এক নয় শিমুল। সে তো বটেই, বাড়ির বউ তো এক আলাদা প্রজাতির। দেখেছিস দেখেছিস মুখ দেখেছিস কিরকম মুখ নাড়তে থাকে, একটা কথা মাটিতে পড়তে পারে না। দেখ দেখ কি মুখ তার, দেখ এই কোন মেয়ে এনেছি গো। হ্যাঁ, প্রথমে দেখে তো কিছু বুঝিনি, তার মা তার দাদারা সব হাতে পায়ে ধরে আমাকে গচিয়ে দিয়ে গেল, কি আমাকে একা একাই সইতে হবে নাকি? শোনো শিমুল, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, কালকে থেকে তোমার কোথাও বেরোনো বন্ধ, এক পা বেরোবে না তুমি বাড়ির বাইরে, আর কেউ এই বাড়িতেও যেন না আসে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি বলে দেবো যে এখানে কিচ্ছু চলবে না, আমরা এগুলো এন্টারটেন করছি না, পরিষ্কার ভাবে বলে দেবো আমি। ঠিক আছে, তোমাদের যদি ভদ্রতা তাই বলে তাহলে বলে দিও তোমরা। শোনো, আমাদের ভদ্রতা না আমরা বুঝবো, তোমাকে এত ফোপর দালালি মারতে হবে না। পলাশ, ভদ্রভাবে কথা বলো। খানিকটা তো লেখাপড়া শিখেছো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? ইউ শাট আপ। ওই এই 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 কি রে? এই তুই মারবি না ওকে? মারবি ওকে? বুতুল দি, তুমি চুপ করে দাঁড়াও। মারবে আমাকে? আমিও দেখি মারুক না আমাকে, আমিও দেখাবো মজা। কি মজা দেখাবে? হ্যাঁ, ও কি কথা বলি, কি মজা দেখাবে তুমি শুনি? বলি আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়ে আবার মজাও দেখাবে? হ্যাঁ, কি অতিষ্ঠ করেছি মা, বলুন না কি করেছি আমি? ভালোভাবে আপনাদের খেতে ডেকেছিলাম আর তার জন্য এত অশান্তি। শোনো মা, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আমাদেরকে খাবার দিয়ে দাও, দিয়ে দাও, আমরা খেয়ে নেবো সবাই। আর তুমি খাবার না খেয়ে বসে থাকবে নাকি? কার জন্য? ওর জন্য? কেন, কিসের জন্য? আর ও কে এই বাড়ির? দরকার হলে এই বাড়িতে ও থাকবে না মা। আর একটা কথা আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি মা, তুমি শুনে রাখো, আমি বলে দেওয়ার পরেও কাল থেকে যদি এই বাড়িতে কেউ আসে বা ও এই বাড়ি থেকে বেরোয়, তুমি শুধু আমাকে বলবে, তারপরে আমি বুঝে নেব। কালকেই হবে ওর শেষ দিন, ওকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। কাল কেন? কাল কেন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে তুমি আমায়? আমি তো আজ অন্যায় করেছি, তাহলে তোমার তো উচিত আজই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া। খবরদার, একদম বেশি কথা বলবে না, সরে যাও এখান থেকে। এই কপাল কপাল, ছি 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 ছি। তোরা নিজেদেরকে ভদ্রলোক বলে, সেটা একটা ভদ্রলোকের বাড়ি? এক মাসকে তো মেরে গেছেন তো সেরা। কদিন হচ্ছে বিয়ে হয়ে বাড়িতে এসছে, মেয়েতে কদিন হচ্ছে? তার মধ্যে আমার তো গায়ে হাত তুলি। হ্যাঁ, কেন মারছিস মেয়েটাকে? মেয়েটা কি করেছে? ছেড়ে দাও পুতুল দি, ছেড়ে দাও। মারবে তো মারুক, আমিও দেখতে চাই ওর হাতের জোর কত। বেশ করবো মার, বেশ করবো, গায়ে হাত তুলবো। শিমুল, কি করবে? হ্যাঁ, কি করবে তুমি আমার? এখন তো শুধু ধাক্কা দিয়েছি, এবারে সত্যি যখন গায়ে হাত তুলবো না, তখন তুমি বুঝতে পারবে মজা। কি মজা বুঝবো আমি? শোনো, একটা কথা জেনে রাখো, ঢিল মারলে কিন্তু পাটকেলও খেতে হয়। ও কি কথা? হ্যাঁ, শুনলি পরাগ, ও আবার তোকে মারার ভয় দেখাচ্ছে, মারবে বলছে, তোকে মারবে। কি দজ্জাল মেয়ে রে বাবা। আমার বাবা মা না আসলে আমাকে সেই শিক্ষা দেয়নি, তাই ঢিল মারার পর আমি পাটকেলটা ফিরিয়ে দিতে পারলাম না। কিন্তু তার মানে এই নয় যে আমি কিছুই করতে পারবো না। দেখো, তোমরাও বনে জঙ্গলে বাস করো না, আমিও বনে জঙ্গলে বাস করি না। আইন কানুন বলে তো কিছু আছে। কি মনে হয় দেশে কোনো পুলিশ নেই? হ্যাঁ, আমার যেখানে বলেন আমি সেখানেই বলবো, ঠিক লোককে বলবো। তোমরা তো চিন্তা করো না। তোমার যদি মারার থাকে না, মেরে না।
দাদা তুই কিন্তু এই মেয়ে ছেলের সঙ্গে পারবি না, পারবি না বলছি। চুপ, একদম চুপ। মেয়ে ছেলে কি গো, মহিলা বলতে পারছো না? শোনো, কথা বলতে জানো না, কথা বলতে আসবে না তুমি আমার সাথে। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর চোটপাট করছো? হ্যাঁ পলাশ, আমার সাথে যদি অভদ্রতা করো না, ভদ্রতা কাকে বলে আমি তোমায় শিখিয়ে দেব। তুমি আমাকে মেয়ে ছেলে বলছো, তা তুমি তোমার মাকে মেয়ে ছেলে বলতে পারবে? ছি 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 ছি। কি কথা, এ কি ভাষার ছিরি? হ্যাঁ, ও আমার সঙ্গে দেখি ওর তুলনা করছে। করছে করছে বেশ করেছে। তোমার যা গুণধর ছেলে তুমি বানিয়েছো, ওর গায়ে হাত তুলতে যাচ্ছে, সবাইকে মারে, সবাইকেই ধরে, সবাইকে কি ও পুতুলরানি পেয়েছে নাকি? হ্যাঁ, মারবে ধরবে, কিচ্ছু বলবে না। ও গায়ে একবার হাত তুলে দেখুক না, দেখুক, পুলিশ ওকে টানতে টানতে কোমরের দড়ি পরিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তখন তুমি মজা বুঝবে। বড় বারপট্টাই, তাই না? বড় বারপট্টাই, সব বারপট্টাই ঘুরছে যাবে, ঘুরছে যাবে। সব ছেলেরা তোমার পায়ে তাদের মাইনেগুলো এনে ফেলে দিচ্ছে বলে তুমি একদম বিশাল কিছু ভেবে নিয়েছো না? নিজেকে বিশাল কিছু ভেবে নিয়েছো? হ্যাঁ, যায় না, যায় না, চিরকাল কারোর একরকম যায় না, বলে দিলাম আমি। ওই ছুটকিকে একবার বিয়ে হয়ে বাড়িতে আসতে দাও না, তারপর তুমি বুঝতে পারবে ডালের মজা কেমন তলে। ওই ছুটকি যেমন সব কটাকে নাকের দড়ি দিয়ে ঘোরাবে না, বর্মন করে, সেই দিন তুমি বুঝতে পারবে। বাজে মেয়ে একটা, হ্যাঁ, নিজেকে বিশাল কিছু মনে করছে একেবারে। ছেলেকে একটু শিক্ষা দিতে পারে না, আবার বড় বড় কথা। মা, দিদিরও আজকে খাওয়া বন্ধ। এই শাস্তিটাই তো আমি কতদিন আগে দিতে বলেছিলাম ওকে, মা দেয় না বলেই তো। যাকে মা, তুমি চলো, আমরা আমরা খেয়ে নিই, তুমি চলো, কারণ এই উৎপাত তো চোখের সামনে থেকে যাবে না। আর ওকে বলো এখান থেকে চলে যেতে, বলো। কি হলো, শুনতে পাচ্ছ না তুমি কানে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কোথায় যাবো আমি? এই মাঝরাতে কোথায় যাব? এখন তোমার মনে হচ্ছে না শিমুল তুমি কোথায় যাবে মাঝরাত্রে? আগে মনে হয়নি? হ্যাঁ, আগে তোমার এটা ভাবা উচিত ছিল। বাইরে যাবে কোথায় তুমি? যাবার তো কোনো জায়গা নেই, সেই তো এই বাড়িতেই তোমায় পড়ে থাকতে হবে। যখন এই বাড়িতে তোমায় পড়ে থাকতেই হবে শিমুল, তখন এই বাড়ির লোকেদেরকে তুমি অসম্মান করছো, অপমান করছো তাদের। লজ্জা করে না তোমার? আবার তুমি তুমি আমাকে পুলিশের ভয় দেখালে না? পুলিশের ভয় দেখাচ্ছ তুমি আমাকে, এত বড় স্পর্ধা তোমার। আবার আমাদের বাড়িতে লোকজন নিয়ে এসে তুমি নাচ গানের রিহার্সাল করছো। হ্যাঁ, রিহার্সাল রিহার্সাল তোমার গুছিয়ে দেবো, আমি গুছিয়ে দেবো সব। আমি একটা কাজ করবো জানো তো, আমি পাড়াতে গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বলে আসবো যে আপনারাই আমাদের এই অশান্তির জন্য দায়ী। তখন তুমি বুঝতে পারবে, দেখি তারপরেও কে আসে।